জয় শ্রী শম্ভু। নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই দেখুন, আমি স্টার্ট করতে করতে আমার দরজার কাছে আলু কি বিক্রি করতে চলে এসছে। যাই আগে চলুন ওটাই আগে দেখে আসি, তারপর পরে ব্লগটা আপনাদের পরে আবার কি করছি সেগুলো দেখাবো। আলুটা কিনে নিই, তাহলে আর বাজে মোড়ে আমাকে আলু কিনতে যেতে হবে না। দেখি কত করে আলু চলছে। যাই চলুন দেখি, আপনাদেরও দেখাই। কত দিলা? 1.5 কিলো হলো। আর 1 কিলো পাবো নাকি? 2.5 কিলোতে কত? 30 টাকা। বাবরে বাবরে, রেট কমে গেছে যে গো। পেঁয়াজ 15 টাকা হয়ে গেছে। আলু কত? 60 টাকা পাল্লা। আর 2.5 কিলোতে 30 টাকা নিচে 14 টাকা কিলো। না, তাহলে 2.5 কিলো কিলো। ও কিলো আর 12 টাকা করে পড়ছে। না, কিলো হিসাবে নিতে গেলে 14 টাকা লাগে। আমি বললাম না 14, আর বলছে একবার বলছে 12, একবার 14, আবার 60। 2.5 কেজি 30 টাকা কত হয় দেখো কেন? তো তুমি বলে না কত? আমি বলে দিয়েছি কত? 30 টাকা 2.5 কেজি, তাহলে 12 টাকা কেজি হয়। তো কিলো বৌদি কিলো জিজ্ঞাসা করছে। কিলো নিতে গেলে 14 টাকা। ওই দেখো, কিলো নিতে গেলে 14, সেটাই তো বলছি তোমাকে। 2.5 কেজি 30 টাকায় নেবো। দেখলে আমি ঠিকই শুনেছি। বেশ, দাও দেবো। নাও পয়সা নাও। আমার পয়সা খুচরো দরকার আছে গো। চন্দন, ভালো করে টাকা। হয়ে যাবে 70 টাকা হয়ে যাবে। না আমার আলু রাখার জায়গা আছে না, সিঁড়ির তলায় আছে, কিন্তু কি বলতো, ইঁদুরে গোটা গোটা আলু নিয়ে গিয়ে কোথায় নিয়ে গিয়ে ভরছে জানো? আলমারির মাথা। আমার জায়গা ভালো পেয়েছে, সেই ব্যাটারি আছে না ইনভার্টারের, ওর ভিতরে, বক্সের ভিতরে। কি কঠিন বলো তো পরিষ্কার করা। বেশ, তাহলে হলো। আজকে আমাদের বাইরের ওয়েদার দেখুন, এইরকম অবস্থা। আজ একটু ভালো, কালকে যে যাতা ছিল পাওয়া যাচ্ছিল না। মোড়ে দেখ সব একবারে 15-16 কিলো আম। তো হিসাব নাই কত আম পড়লো। না চাটনি খাওয়া, না আচার খাওয়া। দেখুন, আজকে আমি মনে করছি এই সিঁড়ির ওপর থেকে একদম ছাদ থেকে নামার দরজার ওখান থেকে সমস্ত এগুলো একটু ঝেড়ে ঝুড়ে একদম মুছে নেবো। গ্রিলগুলো, হাতলগুলো সমস্ত মুছে নেবো। না মুছলে না প্রত্যেক দিন ওই যে কালো কালো ধুলো থাকে, এগুলো কিন্তু পরে বুঝতে পারা যায় না। ও ইয়েতে হাত ধুলে তখন কিচকিচ করে। তো আজকে ভাবছি একটু এখান থেকেই পরিষ্কার করব। জল নিয়ে চলে এসেছি, নেতা দিয়ে মুছে দেবো সিঁড়িগুলো। দেখুন, আমি মুছতে লাগলাম। এইগুলো আগে হাতলগুলো মুছে দেবো, তারপরে সিঁড়িগুলো মুছে দেবো। তো আমার উপর পোর্শনের হাতলটা মোছা হয়ে গেল। এবার গ্রিলগুলো মুছছি। তো গ্রিলগুলো দেখুন ছোট ছোট করে মুছে দিলাম, অল্প অল্প করে জল দিয়েই মুছলাম, কারণ শুকনো ড্যাকড়া দিয়ে যাবে না। তো এগুলো মুছছি, গ্রিলগুলো মুছছি। মোছা হয়ে গেল। ওইদিকে আমি না কুকুরের ভাত বসিয়েছি, ওই জন্য সিটিটা পড়ছে আর কি। কুকুরের ভাতটা হয়ে থাকলে ঠান্ডা হয়ে যায় আর কি। তো দেখুন, এই পোর্শনটা মোছা হয়ে গেল। এবার নিচে নেমে আমার জানলার ওখানটা চলে যাব। জানলাটা তো টিকটিকির পায়খানাতে ভর্তি একদম। টিকটিকির পায়খানা পরে ওখানটায় কোণে জড়ো হয়। তো ঝাড়ু দিয়ে একটু ঝেড়ে দিচ্ছি আগে, নইলে নেতাতে যাবে না। তো দেখুন, ঝাড়ু দিয়ে ঝাড়ছি, এটা ঝেড়ে দিলাম। এবার ঝেড়ে দিয়ে কি হবে, এবার নেতা দিয়ে মুছলে ওই ন্যাকড়ার মধ্যে টিকটিকির পায়খানা যেগুলো পড়ে আছে ওইগুলো লাগবে না। তো নেতা দিয়ে এখন ওইটা মুছে নিচ্ছি। জানলাটাও মুছে নিচ্ছি, জানলার যে গ্রিলটা সেগুলো একটু মুছে নিচ্ছি। জল দিয়ে মুছে দিলে কী হবে, যে কালো কালো ধুলোগুলো পড়েছে না, সেগুলো ভালো যাবে। আর শুকনো ন্যাকড়া দিয়ে মুছতে যাই যদি, তো যাই না, দেখেছি আমি, থেকেই যায়।
তো দেখুন আমি জল দিয়ে মুছে নিলাম। আমার বালতির জলটা কিরকম কালো হয়ে গেছে দেখুন। তো একবারই যায়, আজকে খুব একটা হাতে সময় নাই, বেলা হয়ে গেছে উঠতে। তো আবার আর একদিন দেবো ভালো জল দিয়ে আবার। তো ভাবছি আর একদিন দেবো, সেদিন শ্যাম্পু জল দিয়ে একটু পরিষ্কার করে দেবো। তো আজকে জল দিয়েই মুছে দিলাম। তো এই দিকটা আমার হয়ে গেল। দেখুন আমি এখান থেকে এবার নিচের দিকটা চলে যাব। এই গ্রিলটা আগে মুছবো, হাতলটা মুছে নেবো। তো হাতলটা দেখুন এখান থেকে টেনে দেবো, তাহলে বেশিক্ষণ লাগবে না। তাই দেখুন হাতলটা টেনে দিলাম। এবার গ্রিলগুলো মুছে নিচ্ছি। তো গ্রিলগুলো মুছতে মুছতে একটা কথা মনে পড়ে গেল যে রোজই তো মুছি প্রায়ই, কিন্তু জানলার যেই ভেন্টিলেটারটা খোলা থাকে ধুলোতে ভর্তি হয়ে যায়, আবার মনেও থাকে না, তখন আবার খোলাই থাকে, আবার যখন মনে পড়ে তখন আবার লাগিয়ে দিই। তো দেখুন আমার এইটা গ্রিলটা মোছা হয়ে গেল। এবার আমি সিঁড়িগুলো মুছে ফেলবো। তো সিঁড়িগুলো মুছছি, আমি ডেইলি মুছি সিঁড়িগুলো, এমনি 2 দিন 3 দিন পর পর মুছি না, কিন্তু গ্রিলগুলো প্রত্যেক দিন মোছা হয় না। তো সামনে যেহেতু ডাইনিংয়ের সামনে সিঁড়ি, তো সিঁড়িগুলো যদি প্রত্যেক দিন মোছা না হয় না, ধুলো ধুলো হয়ে পড়ে থাকে, ভাল লাগে না দেখতে। তো সিঁড়িটা ঝাড়ু দিতে আসি না, আলাদা একটা বালতিতে জল নিই, দিয়ে নেতা দিয়ে মুছে দিই। তো দেখুন আমার নিচের সিঁড়ি পোর্শনটা আমার মোছা হয়ে গেল। এখন আমি চলে যাব, দেখি আমার জানলা, ডাইনিংয়ের জানলাটা আজকে মুছবো না ভাবছি। চলুন যাই দেখি ওই দিকটায় নিচে, আবার জলটা পাল্টে দিয়ে আসি। দেখুন আবার সিঁড়িগুলো মোছা হয়ে গেল। এবার আমি চলে এলাম ডাইনিংয়ের জানলাটা মুছতে। তো যা ডাইনিংয়ের এই যে নিচের এই জায়গাটা, সানটা একটু মুছেই দেবো। আর মুছে দিলে কী হবে, একটু যে ধুলোগুলো পড়ে আছে চলে যাবে। আমি জল দিয়েই ধুয়ে দিই, তো আজকাল জল দিয়ে দেবো না, নেতা জল দিয়েই মুছে দেবো। তো দেখুন এই দিকটা আমার মোছা হয়ে গেল। আবার এই পাশটাও আমার খুললাম, খুলে এই দিকটাও মুছে দিলাম। এখন আমি কপাটগুলো একটু মুছে দেবো জানলার। তো জানলার কপাটগুলো এই পোর্শনটা মুছতে লাগলাম। দেখুন এইটাও মোছা হয়ে গেল। এবার এই দিকটা চলে এলাম, এই জানলার কপাটটাও মুছে দিলাম। একটু তাড়াতাড়ি করছি, তার কারণ আজকে বললাম আজকে দেরি হয়ে গেছে, তো মুছেই নিই। আর ওরা ঢুকে যাবে কালকে, ঢুকে গেলে অতটা কাজ করা যাবে না। তো আমার ছেলে, আমার হাজব্যান্ড ঢুকবে, তো এই দিকটা যতটা পারছি মুছে দিই। তো দেখুন এটাও মোছা হয়ে গেল। এবার আমি এরপরে আমি চেয়ারগুলো মুছে দেবো। প্রচণ্ড ধুলো পড়েছে, একদিন শুকনো ন্যাকড়া দিয়ে মুছেছি, তাতেও মনে হচ্ছে যায়নি ধুলো। তো ভাবছি আজকে জল দিয়ে একটু নেতা নিকড়ে নিয়ে দেবো, দিয়ে মুছে দেবো। দেখুন আমার জানলাগুলো মোছা হয়ে গেলো ডাইনিংয়ের, বা জানলাগুলো মোছা হয়ে গেলো। এবার আমি চেয়ারগুলো মুছে ফেলবো। তো আগেই তো বললাম আপনাদের জানলা মুছতে মুছতে দিয়ে জল দিয়েই মুছবো। জল দিয়ে প্রত্যেক দিন মুছি না, কারণ এইগুলো যেগুলো ইয়ে করা আছে আপনার কী বলে, রং তো না, এই কী বলে ওটাকে, ওই পালিশ দেওয়া আছে যেগুলো চেয়ারে, সেইগুলো নষ্ট হয়ে যায়। তো মাঝে মাঝে খুব ধুলো পড়ে যায়, তখন ওই জল দিয়ে একটু মুছলে তাও ভালো লাগে আর কি। কিন্তু পালিশ উঠে যায় সেটা বোঝা যায়, আর এর যে ন্যাকড়াগুলো না চিটচিট করে। তো খুব বেশি জল করে মুছবো না, কটকট করে নিকড়ে দেবো, দিয়ে একটু মুছে নেবো আর কি, দিয়ে ফ্যানটা চালিয়ে দেবো, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো দেখুন আমার 4টে চেয়ার তাড়াতাড়ি আমি মুছে ফেলবো। তো একটা হয়েই গেল কথা বলতে বলতে, আর একটাই দেখুন মুছছি। তো চারিদিকে ঘুরিয়ে মুছে নিচ্ছি। তো এটাও মোছা হয়ে গেল। এবার দেখুন ওই দিকের পাশের আমাদের 4টে চেয়ারই আছে, আর সব আরও চেয়ার ওগুলো আছে ফাইবারের, তার জন্য আমি করিনি আর কি। আমার রাখার জায়গা নাই আর কি, টানাটানি হবে জায়গা, তার জন্য ওই 4টে চেয়ারই আমার আছে। তো কেউ আসলে অসুবিধা হয় না। তো আমার ওই আরও ফাইবারের যে চেয়ারগুলো আছে সেগুলো লাগিয়ে দেওয়া হয়। যখন আমার দোতলা করা যাবে, বড় রুম করা যাবে, তখন দেখা যাবে। এখন আপাতত কাজ চলছে এতেই। তো দেখুন আমার এই চেয়ারগুলোও মোছা হয়ে গেল। তো এই চেয়ার মোছা হয়ে গেল। এবার আমি লাস্টে আমি এই ডাইনিংয়ের এইটা মুছে দেবো। এখন আমি টেবিলটা মুছতে চলে এলাম, একটু হ্যান্ড ওয়াশ দিয়ে দিলাম হোয়াইটের উপরে, দিয়ে একটু দলিয়ে দিলাম, এটা দিয়ে মুছে দিলাম। বাস আমার টেবিলটা মোছা হয়ে গেল, সুন্দর করে মোছা হয়ে গেল, পরিষ্কার করে স্কচব্রাইট দিয়ে হ্যান্ড ওয়াশ দিয়ে দিলাম। দেখুন আমার 11টা 25 বাজছে, আমার এইমাত্র পুজো শেষ হলো। এখন আমি রান্না করব, আবার যেহেতু রান্না বান্না হয়ে আছে, সিদ্ধ পক্ষ কিছু একটা করব আর ভাজা, ব্যাস এইটুকুনি। এই দেখুন আমার পুজো হয়ে গেল।
দেখুন আমি তরমুজ কেটে নিলাম ফ্রিজ থেকে বের করে। আমার বর আর আমার ছেলে আসছে বিকেল 4টার সময়, রামপুর স্টেশনে নামবে। ঘর আসতে 4:30, তো তখন কি দেব, তো এইটা আগেই এই ফলের রসটা দেবো, তাহলে একটু পেটটা ঠান্ডা হবে। তো ওদের জন্য এটা বানাচ্ছি। আমি ফ্রিজ থেকে বের করে কেটে নিয়েছি টুকরো টুকরো করে। এখন আমি রস করে রেখে দেবো, দিয়ে ফ্রিজে ভরে দেবো। আমার এই ছাকা হয়ে গেল, পিষে এতটা হলো, বাদ গেল আর কি। তো হাফ তরমুজের এতটা রস হলো, তার অন্ধকায় এই যে 3 গ্লাস হবে, এই গ্লাসে 3 গ্লাস হবে। তো এখন করে রেখে দিলাম, আবার ফ্রিজে ভরে দেবো, কারণ আবার গরম হয়ে যাবে তাহলে। ফ্রিজ থেকে বের করেই আমি পিষলাম, তো এখন ফ্রিজে ভরে রেখে দেবো। তারপর ওরা আসবে তখন দিয়ে দেবো। এখন আমি আমার মোটা ভাটুকে খেতে দেবো। আজকে কালকের আমার সব রান্না হয়ে আছে, ভাতটা হয়ে গেছে, ওদের খেতে দিয়ে আসবো, তারপর আমি খাবো। এই দেখুন আমার ছেলে এলো এক্ষুনি, কি করছে দেখুন আমার ভাটু। দেখুন ঘরের মানুষ ঘরে ফিরলো, কি করছে দেখুন। উঠে দাঁড়ায় লাফাবে। এদিকে আয়, এদিকে আলোতে আয়, অন্ধকার হয়ে যাচ্ছে, এদিকটায় আয়, এইদিকে অন্ধকার হয়ে যাচ্ছে। কে এসছে, কে এসছে, কে এসছে, কে এসেছে? বসে পড়ছিস কেন, তাহলে তো কে এসছে, কে এসেছে? ওইদিকে তালা মারা আছে, কে এসেছে, কে এসেছে? চুপু দেবা? অরিন্দম দাদা, কে এসেছে, কে এসেছে? কে এসছে রে? মোটা হলে তো বেরিয়ে চলে যেত। ও ভয়ে ঘর ঢুকছে, মোটা আছে বলে। যাও ঘরে একবার কি করছে দেখো। কে এসেছে রে? দাদা, দাদা এসেছে। ওরে বাবরে, ওরে বাবরে, ওরে বাবরে, ওরে বাবরে, ওইলে ওইলে আদর নেবে, আদর নেবে রে, আদর নেবে। কে এসেছে গো? দাদা, পাপা এসেছে, দেখেছো পাপাকে? পাপাকে ডাকো, 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 পাপা কই? ওইদিকে মোটা কি করছে দেখি, ওইদিকে রাখো কেন ব্যাগ, তো ওখানে বেরিয়ে করছে। ওই বটুয়া, বটুয়া, ওই বটুয়া নেই, বটুয়া, 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 ওই বটুয়া, বটুয়া, ওই দেখো কে এসেছে গো, কে এসে, ছেড়ে দে গলাটা, গলাটা ছেড়ে দে। আস্তে বিছানা সত্যনাশ করে দেবে, বিছানা। আস্তে, বাহ, আস্তে, বেশ বেশ, আস্তে আস্তে আস্তে, ধরতে হবে না মুখে। এদিকে আসো, আসো, চলে আসো, এসো, আয় মোটা, আয় এখানে, এখানে আয়, উপরে আয়, চলে চুমু খাবে, চুমু দে, চুমু দে, দাদাকে চুমু দে, দাদাকে চুমু দে, চুমু দে, চুমু দে, চুমু দে, চুমু, 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 চুমু দাও, চুমু দাও। এখানে এসো, এসো, উপরে ওঠো, উপরে ওঠো, এখানে। আর না, এবার চুমু খাবে, হয়ে গেল। এবার আদর নেবে, এবার শুয়ে শুয়ে আদর নেবে ও। ধরলে, হাতে ধরলে যাবো। এই একটা নটকটার দোকান আমাদের এখানে, অনেকগুলোই আছে, 3টে, তার মধ্যে এটা একটা। চলে এলাম মোমবাতি আর বিস্কুট নিতে। এই দেখুন বিস্কুট আর মোমবাতি নিলাম। এই তো দোকানদারের ছবি হয়ে গেল, দোকানের ভিডিও। হ্যাঁ,
সবই পাওয়া যায় এখানে, একেবারে এ টু জেড একদম। লটকনার পাতা, ঝাঁটা, চাল থেকে আলু, পেঁয়াজ, আদা, তেল আর যাবতীয় আর কি সব পাওয়া যায়। হ্যাঁ বলে দে তুই তুমি বললাম কি বলবো। বিশ্বস্ত প্রতিষ্ঠান, বিশ্বস্ত প্রতিষ্ঠান। ও এই তো মুড়ি, চাল সব কিছু পাওয়া যায়। সন্ধ্যাবেলায় চা খাওয়ার তৈরি হয়ে গেল। চা আজকে আমি সন্ধ্যা জ্বালাইনি, তার কারণ হচ্ছে আমার হাজবেন্ড ছেলে সব ঢুকলো, সব স্নান টান করলো, তো ওরা স্নান করেই সন্ধ্যাটা জ্বালিয়ে দিল হাজবেন্ড। আমার ভালোই হলো, কাপড় ছাড়তে হলো না। ঘন্টাটা বাজিয়ে দিলাম, শাকটা বাজিয়ে দিলাম। আর এই আমার বরের চা, আমার ছেলে এখন স্নান করছে। আর আমার বরের চাল ভাজা আর বিস্কিট, ব্যাস নোনতা বিস্কিট। এই হচ্ছে আমাদের সন্ধ্যার খাবার। আবার দেখা হচ্ছে রাত্রিতে। এখন রাত্রি 10:45 বাজছে। আমাদের আজকে একটু খেতে দেরি হয়ে গেল। তো এই দেখুন আমার ছেলের ভাত, এটা আমার হাজব্যান্ডের ভাত, আর এইটা আমার ভাত। তো আমার হাজব্যান্ড মাছ ভাজা খাবে না বললো। আমারও মাছ খাওয়ার খুব একটা ইচ্ছে নাই, দিনে খেয়েছি। আর এই যে আমার ছেলেকে পেটি 3 পিস মাছ ছিল, তো 1 পিস থেকেই গেল, কারণ আমার ছেলেও 1 পিস খাবে, আমি মাথাটা খাবো। মাথাটা বেশি দিন ভরে রাখা যাবে না। আর 1 পিস আছে, কালকে যে খাবে তাকে ভেজে দেবো, আবার আনা হবে। তো কালকের ডাল আর আজকে এই আলু পোস্ত বানালাম রাত্রিতে। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমাকে লাইক, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা করেননি প্লিজ আমাকে সাবস্ক্রাইব, লাইক করবেন। ভিডিওটা যেখানেই রাখছি।